ইয়া বুনাইয়া, সূরা লোকমান আয়াত নম্বর 13, ইয়া বুনাইয়া, হে সন্তান, হে বৎস, হে পুত্র, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরিক করো না, আল্লাহর সাথে অংশী স্থাপন করো না, আল্লাহর সাথে কাউকে শরিক করো না। ইন্না শিরকা, নিশ্চয় শিরক, লা যুলমুন আযীম, বড় অত্যাচার, বড় জুলুম। যে শিরিক করলে আর তার ইবাদত নষ্ট হয়ে যায়, শিরিকের গুনাহ আল্লাহ মাফ করেন না। শিরিকের গুনাহ মাফ করতে তওবা করে ইস্তেগফার করে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আর শিরিক করার কারণে যে ব্যক্তি শিরিক করবে, আল্লাহর সাথে অন্য কাউকে শরিক সাব্যস্ত করবে, তার পরিণতি জাহান্নাম। বিভিন্ন জায়গায় রয়েছে, সময় সংক্ষিপ্ত। হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছে, ইয়া বুনাইয়া, হে সন্তান, হে বৎস, হে পুত্র, ওয়া আকিমুস সালাত, তুমি সালাত আদায় করো, তুমি সালাত প্রতিষ্ঠা করো। লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে উপদেশ দিচ্ছেন, হে বুনাইয়া, হে সন্তান, হে পুত্র, আকিমুস সালাত, তুমি সালাত প্রতিষ্ঠা করো, সালাত কায়েম করো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. أما بعد، عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح له سائر عمله وإن فسدت فسد سائر عمله রাহু সিলসিলা সহিহা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কৃতজ্ঞতা প্রকাশ করছে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আবহাওয়ার যে পরিবেশ পরিস্থিতির শিকার আমরা হয়েছিলাম, অনাবৃষ্টির কারণে দেশের ফসলাদি ফল ফলাদি, গবাদি পশুর খামার এবং মানুষের জীবন অনাবৃষ্টির কারণে দুর্বিষহ হয়ে উঠেছিল। সারা দেশেই বৃষ্টি প্রার্থনার জন্য ইস্তিসকা সালাত বিভিন্ন জায়গায় আদায় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের দোয়া কবুল করেছেন এবং আল্লাহর দয়া রহমত করুণা দিয়ে বৃষ্টি বর্ষণ করে মানুষের জীবন স্বাভাবিক পরিস্থিতির মধ্যে দিয়েছেন। এবং যে আল্লাহ তার দয়া তার রহমত করুণা দিয়ে আমাদেরকে আজকের জুমার সালাত আদায় করার জন্য সময় মতো এই মসজিদে আসার তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও শান্তি বর্ষিত হোক আমাদের প্রাণপ্রিয় নবী, বিচারের মাঠে সমস্ত নবীদের মধ্য থেকে একমাত্র উম্মতের সুপারিশ করার অনুমতি পাবেন
জনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত জ্ঞানীগুণী উপস্থিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে আজকের পবিত্র জুমার খুতবা দেওয়ার উদ্দেশ্যে কুরআনুল কারীম থেকে সূরা তাহরিমের 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য মুখস্থিত বাণী থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। এর উপরেই ভিত্তি করে আজকের জুমার খুতবা সময় মতো শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মানুষ পাপাচারে লিপ্ত, মানুষ পাপ অন্যায় কার্যকলাপ করতে করতে এতটা অগ্রসর হয়ে গিয়েছে, পাপের লাইনে, অন্যার লাইনে, যে পাপকে পাপ মনে করে না, অন্যায়কে অন্যায় মনে করে না, এগুলো তাদের কাছে একটা স্বাভাবিক বিষয় হয়ে গিয়েছে। পরিবারের গার্জিয়ানদের অন্যায় অশালীন কার্যকলাপ সন্তানরা দেখছে। পরিবারের মানুষ যখন অন্যায় অপরাধের মধ্যে রয়েছে, আপনার সন্তানও সেগুলা দেখছে এবং সেটাকে অনুকরণ করার চেষ্টা করছে। তেমনিভাবে সমাজ, রাষ্ট্র পর্যন্ত এই পৃথিবীতে যেখানেই অন্যায় অপরাধ চলছে, এই অন্যায় অপরাধ যারা দেখছে তারা এটাকে স্বাভাবিক মনে করে নিয়েছে। যে পৃথিবীতে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি মানুষকেই আল্লাহ যার যার অবস্থান থেকে দায়িত্বশীলতার দায়িত্ব দিয়েছেন। প্রত্যেকেই যার যার অবস্থান থেকে এক একজন দায়িত্বশীল। তেমনিভাবে পরিবারের মধ্যে পিতামাতা সন্তানদের এবং সংসারের দায়িত্বশীল। পিতামাতার পক্ষ থেকে সন্তানদের, যে পিতামাতা সুশিক্ষা প্রদান করে উত্তম শিক্ষা প্রদানের মাধ্যমে সন্তানদেরকে উত্তম আদর্শবান গড়ে তোলার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতাকে দিয়েছেন। পিতামাতারা এবং দায়িত্বশীলেরা হয়তো সঠিকভাবে দায়িত্ব পালন করছে না, যার কারণে সন্তানরা আজকে অবাধ্য, পিতামাতার অবাধ্য সন্তান হিসাবে গড়ে উঠছে, বাধ্য হচ্ছে না। হযরত ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর বিচারের মাঠে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। সুতরাং জনগণের যারা দায়িত্বশীল, সেই দায়িত্বশীলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠে জনগণের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এই দায়িত্বশীল কারা? একটা ইউনিয়ন পরিষদের ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ, মেম্বার, চেয়ারম্যান, জেলা শহরের মেয়র, কমিশনার, সিটি শহরের মেয়র, কমিশনার এবং সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং রাষ্ট্রপ্রধান পর্যন্ত প্রত্যেকের জায়গা থেকে দায়িত্বশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিচারের মাঠে এই জনগণের দায়িত্ব সম্পর্কে এই দায়িত্বশীলদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এমনিভাবে একজন পুরুষ তার পরিবারের দায়িত্বশীল, এই পুরুষকে তার পরিবার সম্পর্কে বিচারের মাঠে জিজ্ঞাসাবাদ করা হবে। একজন স্ত্রী, একজন নারী তার স্বামীর সংসার, তার সন্তানাদির দায়িত্বশীলা, বিচারের মাঠে ওই নারীকে, ওই স্ত্রীকে স্বামীর সংসার সম্পর্কে এবং সন্তানদের সম্পর্কে বিচারের মাঠে জিজ্ঞাসাবাদ করা হবে।
আর এই পৃথিবীতে যারা যে জায়গায় অধীনস্থ কর্মচারী, যারা চাকর চাকরানি, যারা কৃষিখাতের জমি দেখাশোনা করেন, বিভিন্ন ব্যবসা বাণিজ্যর প্রতিষ্ঠানে চাকরি করেন, বিভিন্ন শিল্প কারখানায় চাকরি করেন, ম্যানেজিং ডাইরেক্টর, জিএম, এজিএম, ম্যানেজার, সুপারভাইজার, বিভিন্ন জন বিভিন্ন দায়িত্ব পালন করেন। বিচার মাঠে এই সব দায়িত্বশীলদেরকে তার মালিকের সম্পদ সম্পর্কে, তার মালিকের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে করে নাই, এই বিষয়ে বিচারের মাঠে জিজ্ঞাসা করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন। সহিহ বুখারী শরীফ ৭১38 নম্বর হাদিস, মুসলিম শরীফের 4828 নম্বর হাদিস। এই হাদিস থেকে এটাই বোঝা যায় যে যত দায়িত্বশীল রয়েছেন, প্রত্যেক দায়িত্বশীলদের মধ্য থেকে সর্বপ্রথম প্রাথমিক যে দায়িত্বশীল সেটা হচ্ছে পিতা এবং মাতা। পিতা মাতা সন্তানদেরকে উত্তম শিক্ষা প্রদানের মাধ্যমে আদর্শবান সন্তান গড়ে তুলবে এবং যথার্থ প্রচেষ্টার মাধ্যমে এই আদর্শবান সন্তান গড়ে তোলার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে পরকালে পরিবারকে জাহান্নাম থেকে রক্ষা করা। মহান আল্লাহ সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ও আনফুসাকুম ওয়া আহলিকুম, তুমি নিজেকে রক্ষা করো। ও আনফুসাকুম, তুমি নিজেকে বাঁচাও, নিজেকে রক্ষা করো, নিজেকে বাঁচাও। ওয়া আহলিকুম, এবং পরিবার পরিজন থেকে রক্ষা করো, পরিবার পরিজন থেকে বাঁচাও। কোথা থেকে? আল্লাহ বলছেন নারা, আগুন থেকে। কোন আগুন? জাহান্নামের আগুন থেকে। জাহান্নামের আগুন থেকে তুমি নিজে বাঁচো এবং পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন এই আহ্বান করছেন। সেই জাহান্নামের আগুন এত উত্তপ্ত প্রজ্বলিতভাবে জ্বলবে, ওই জাহান্নামের আগুনকে প্রজ্বলিতভাবে জ্বালিয়ে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জ্বালানি ব্যবস্থা রেখেছেন। সেই জ্বালানি কোনো খড়ি নয়, কোনো কাঠের খড়ি নয়, কোনো কয়লা না, কোনো গাছগাছালির খড়ি নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর হবে জাহান্নামের খড়ি, জাহান্নামের ইন্ধন। পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের পূর্ব পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে, সমস্ত মানুষের মধ্য থেকে বিচারের মাঠে বিচার ফায়সালা করার পরে যাদের অন্যায় অপরাধ পাপাচারের কারণে জাহান্নামের সিদ্ধান্ত হয়ে যাবে, ওই মানুষগুলো হবে জাহান্নামের খড়ি। এবং যে পাথরের কথা আল্লাহ বলছেন, সারা পৃথিবীতে যত পাথরের মূর্তি ভাস্কর্য রয়েছে, সমস্ত মূর্তি ভাস্কর্য সেই জাহান্নামের খড়ি হবে। সূরা আম্বিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আল্লাহ ব্যতীত যার ইবাদত করো, তোমরা আল্লাহ ব্যতীত যাদের উপাসনা করো, সেগুলো হচ্ছে জাহান্নামের ইন্ধন, জাহান্নামের খড়ি। অতএব পৃথিবীতে যত ভাস্কর্য রয়েছে, যত মূর্তি রয়েছে, যত পাথরের মূর্তি ভাস্কর্য রয়েছে, সমস্ত মূর্তি ভাস্কর্য জাহান্নামের খড়ি। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি নিজেকে এবং পরিবার পরিজন থেকে জাহান্নাম থেকে বাঁচাও। শুধু তাই না, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন, সেই জাহান্নামে মোতায়েন থাকবে
সেই জাহান্নামে মোতায়েন থাকবে পাষাণ কঠোর নির্মম স্বভাবের ফেরেশতা। যেসব ফেরেশতার মধ্যে মায়া মহব্বত নাই, যেসব ফেরেশতার মধ্যে ভালোবাসা নাই, কঠোর স্বভাবের নির্মম স্বভাবের পাষাণ স্বভাবের ফেরেশতা আল্লাহ সেই জাহান্নামে নিয়োজিত রাখবেন। এবং ওই জাহান্নামের যে ফেরেশতাদেরকে নিয়োজিত রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদেরকে যা কিছু আদেশ করা হয় তা তারা অমান্য করে না। যা কিছু আল্লাহর পক্ষ থেকে আদেশ আসে সেটা তারা অমান্য করে না। আল্লাহর আদেশ হুকুম অমান্য করে মানুষ, আল্লাহর হুকুম আদেশ অমান্য করে মানুষ। ফেরেশতারা আল্লাহর হুকুম আল্লাহর আদেশ অমান্য করে না। তাদেরকে যা কিছু আদেশ করা হয় তারা সেটাই পালন করে। এই আয়াত থেকে যেটা উপলব্ধি করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা জাহান্নামের ভয়াবহতা দেখিয়ে প্রত্যেক পিতামাতাকে হুঁশিয়ার সাবধান করে দিয়েছেন যে তাদের দায়িত্ব, পরিবারের দায়িত্ব সমর্পণ করেছেন প্রত্যেক পরিবারের পিতামাতাকে। এবং প্রত্যেক পিতামাতা সন্তানদেরকে সঠিক শিক্ষা দিয়ে, সুশিক্ষা দিয়ে, আল্লাহর ভয় দেখিয়ে এবং ভালো কাজের মাধ্যমে, কল্যাণকর কাজের মাধ্যমে, কল্যাণকর কাজের অভ্যাস করিয়ে, ভালো কাজের অভ্যাস করিয়ে তাদেরকে আদর্শবান সন্তান গড়ে তুলতে হবে। দেখুন হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে উপদেশ দিচ্ছিল। ইয়া বুনাইয়া, সূরা লুকমান আয়াত নম্বর 13, ইয়া বুনাইয়া, হে সন্তান, হে বৎস, হে পুত্র, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরীক করো না, আল্লাহর সাথে অংশী স্থাপন করো না, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্না শিরকা, নিশ্চয় শিরক, লা যুলমুন আযীম, বড় অত্যাচার, বড় জুলুম। যে শিরিক করলে আর তার ইবাদত নষ্ট হয়ে যায়। শিরিকের গুনাহ আল্লাহ মাফ করেন না। শিরিকের গুনাহ মাফ করতে তওবা করে, ইস্তেগফার করে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আর শিরিক করার কারণে যে ব্যক্তি শিরিক করবে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক সাব্যস্ত করবে, তার পরিণতি জাহান্নাম। বিভিন্ন জায়গায় রয়েছে, সময় সংক্ষিপ্ত। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছে, ইয়া বুনাইয়া, হে সন্তান, হে বৎস, হে পুত্র, ওয়া আকিমুস সালাত, তুমি সালাত আদায় করো, তুমি সালাত প্রতিষ্ঠা করো। লুকমান আলাইহিস সালাম তার পুত্রকে উপদেশ দিচ্ছেন, হে বুনাইয়া, হে সন্তান, হে পুত্র, আকিমুস সালাত, তুমি সালাত প্রতিষ্ঠা করো, সালাত কায়েম করো।